স্বয়ং রাধারানীর পিতা পুণ্ডরীক বিদ্যানিধি, যিনি দাপর যুগে বিশ্বভানু মহারাজ ছিলেন, তার জন্মস্থান পুণ্ডরীক ধাম। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক তীর্থস্থান। এই ধামটি রাধারানীর বাপের বাড়ি হিসাবে পরিচিত। চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে হাটহাজারী মেখল গ্রামে শান্ত পরিবেশে মন্দিরটি অবস্থিত। এখানে প্রধান রাধাকৃষ্ণের মন্দিরের পাশাপাশি পুণ্ডরীক বিদ্যানিধির ভোজন কুটির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ও গিরিগোবর্ধন মন্দির এবং কাত্যায়নী মন্দির রয়েছে। সেই সাথে আরও রয়েছে বিশাল নাট মন্দির। এটি শ্রীধাম বৃন্দাবনের মতোই পবিত্র স্থান হিসাবে গণ্য হয় এবং এখানে প্রতিদিন পূজা অর্চনা, শ্রীমদ্ ভাগবত গীতাও পাঠ হয়। প্রতি বছর এখানে রাধা অষ্টমীর দিনে পুণ্ডরীক বিদ্যানিধির আবির্ভাব উৎসব সহ বিভিন্ন উৎসব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়, যেখানে দেশ বিদেশের হাজারো দর্শনার্থী আসেন। আমরাও গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। আমি ছবি শেয়ার করেছিলাম, কিন্তু এই মন্দিরের সৌন্দর্য ছবিতে বা ভিডিওতে তুলে ধরার মতো না। আসলে নিজের চোখে দেখলে তখনই বুঝতে পারবে কত সুন্দর। আমরা যেদিন যাই সেই দিনও প্রচুর মানুষ ছিল, অনেক ভিড় হয়েছিল সেই দিনও। এই ধামটি বাংলার বৈষ্ণব সংস্কৃতির অন্যতম ধারক হিসাবে অত্যন্ত সম্মানিত। মন্দিরটিতে আমি এর আগেও গিয়েছি, এইবার দিয়ে আমার 2 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। কে এসেছেন এই পুণ্ডরীক ধামে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কার কার যাওয়ার ইচ্ছে আছে এটাও জানাতে ভুলবেন না। এটা হচ্ছে রাধাকুণ্ড। এখানে প্রচুর মাছ রয়েছে, যা ভিডিও থেকে সামনাসামনি দেখতেই বেশি সুন্দর। জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, তবে সামনাসামনি বেশি সুন্দর। গতবার যখন গিয়েছিলাম তখন মন্দিরের কাজ চলছিল, তবে এইবার গিয়ে দেখি ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটি। আমার বাবা এবং মা দুজনকে নিয়ে গিয়েছিলাম। এখানে সবাই 108 বার কৃষ্ণ নাম জপ করছিল। এই পুণ্ডরীক বিদ্যানিধির ভোজন কুটির এবং আবির্ভাব স্থান, যাকে বৃন্দাবন লীলার অভিন্ন রূপ মনে করা হয়। এই ধামটিতে রয়েছে অতিথিশালা, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসলে থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। মন্দির দর্শনের পাশাপাশি ঠাকুর পূজার জন্য রয়েছে বিভিন্ন ধরনের পূজার সামগ্রী কেনাকাটা করার সুব্যবস্থা। এই মন্দিরে দূর দূরান্ত থেকে যতই ভক্তবৃন্দ আসুক না কেন, প্রসাদের জন্য রয়েছে সুব্যবস্থা। এখানে এসে স্বল্প মূল্যে টোকেন সংগ্রহ করেই নিতে পারবেন প্রসাদ। আর আমার কাছে প্রসাদ মানেই অমৃত। আমার মতো প্রসাদ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।